গত রমজান আমরা পার করেছি, দেখতে দেখতে আরেকটি রমজান আমাদের কাছে কাছে চলে এসেছে। আজকে শাবান মাসের 1 তারিখ, অর্থাৎ রজব মাস শেষ, শাবান মাস আসলো। শাবান মাসও শেষ হয়ে রমজান মাস আমাদের মাঝে আসবে। গত রমজান আমরা অনেকেই পাইছি, অনেকেই আমাদের মাঝে রমজানে ছিল, এই শাবান মাসের ভিতরেও ছিল, কিন্তু এখন নাই, আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছে। এই শাবান অত্যন্ত বরকতময় একটা মাস। এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই জন্য এই শাবান মাসের পরে যে রমজান মাস আসতেছে, এই রমজানের প্রস্তুতি এই শাবান মাস থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এই দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটা হায়াত দাও, যে হায়াতটা আমার হায়াতটা যেন সামনে রমজানটা আমরা পাই। এই দোয়াটা এখানে কামনা করা হয়। এবং যেহেতু রজব মাস শেষ, রজব মাস, শাবান মাস, রমজান মাস, এটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এর জন্য অবশ্যই মাস যেমন গুরুত্বপূর্ণ, আমাদেরকেও কাটাইতেও হবে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে। অবহেলা করে আমরা কেউ কাটিয়ে দিব না। শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের ভিতরে মানুষের আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। অর্থাৎ আমরা যে আমল করি, এই আমল নামাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যায় শাবান মাসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার কাছে পছন্দনীয় বিষয় হলো যে শাবান মাসে যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়, আমার যেন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় রোজা হিসাবে। অর্থাৎ আমি আছি আজকে রোজা, আজকের আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে, সে আমলটা আল্লাহ তাআলার কাছে যাবে রোজা থাকা অবস্থায়, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু দয়া হয়, মায়া হয়। কিন্তু আজকে এই শাবান মাসেও, রমজান মাসেও কত নাফরমান বান্দা আছে যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে তারা হারাম কাজের সাথে জড়িত হতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। এমন অনেক নাফরমান বান্দা আছে। এই জন্য বলতে চাই, শাবান মাসের মাত্র 1 তারিখ, শাবান মাসের প্রথম জুমা, বরকতময় পূর্ণ একটা মাস। আমরা অবশ্যই এই মাসটাকে ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো। এই মাসটাকে আমরা অবহেলার ভিতরে না কাটিয়ে ইবাদত বন্দিগি দ্বারা কাটাবো। এখন থেকে যদি আমরা প্রস্তুতি না নিই, তাহলে কিন্তু আমরা পারবো না। কারণ যারা বিজনেস করে, বিজনেসের জন্য অনেক আগে থেকেই প্ল্যান করে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো দিয়েছে, সেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সে অনুযায়ী চলাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটার জন্য প্রস্তুতি আমরা শাবান মাস থেকে প্রত্যেকেই নিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, শাবান মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখা। রোজা বেশি বেশি রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় আমল যাবে, আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলা আরো বান্দাদের বেশি মহব্বত করবে। এবং শাবান মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার জন্য রমজান মাসের রোজা রাখা অত্যন্ত সহজ হয়ে যায়।
রোজা ইমানদারদের জন্য কষ্টকর বিষয় না, কিন্তু যারা ইমানদার না তাদের কাছে এই রমজান মাসটা অনেক ভারী মাস মনে হয়, যে টাইম মতো খেতে পাই না। যারা পেটুক, আল্লাহ তাআলার বিধানকে কোনো গুরুত্ব দেয় না, তাদের জন্য এই রোজার বিধানটা আল্লাহ তাদের কাছে খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু যারা মুমিন, তারা এই বছরে একটা দিনকে আনন্দের সহিত উপভোগ করে, ঈমান দিয়ে ফিল করে এই রমজান মাসের ফজিলতকে। এজন্য আমরা প্রত্যেকে এখন থেকে প্রস্তুতি নিই শাবান মাসের।